ওয়েলকাম টু অদিতির রন্ধনশালা। অদিতির রন্ধনশালাতে আপনাদের স্বাগত। আজকের তৈরি করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার জন্য প্রথমে উনুনটা ধরিয়ে দেবে, তাতে বসিয়ে দেবে একটা কড়া। কড়াতে দিয়ে দেবে সোনা মুগের ডাল। সোনা মুগের ডাল হলে রান্নাটা ভালো হবে। ডালটা দিয়ে ক্রমাগত নাড়িয়ে ভাজতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে ডালটি পুড়ে যেতে পারে। ডালটা একটু লালচে হয়ে গেলে ডালটাকে নামিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। কড়াতে দিয়ে দেবে পরিমাণ মতো জল। জলে দিয়ে দেবে আগে থেকে ভেজে ধুয়ে নেওয়া মুগের ডাল। ডালটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবে। কিছুক্ষণ ফুটলে দেখতে পাবে যে ডালের উপরে কিছুটা ফেনা জমেছে। সেই ফেনাটা একটা ডাবুর সাহায্যে তুলে ফেলে দেবে, তাতে ডালের স্বাদ ভালো হবে। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে আমরা কিছু সবজি এখানে কেটে নিচ্ছি। প্রথমে কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কুচিয়ে নেবে। কতগুলি কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে রেখে দেবে। আর 1 ইঞ্চি আদার টুকরোকে ছাড়িয়ে নেবে, পরে সেটা আমরা শিলে বেটে ব্যবহার করব। আদাটাকে ভালো করে বেটে নেব, তার জন্য একটি শিল পেতে দিয়েছি। শিলে দিয়ে দিলাম আদার টুকরোগুলি। এবারে আদাটাকে আমরা ভালো করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। আদা বাটা হয়ে গেলে আমরা ফোড়নের জন্য কিছু গরম মশলা থেঁতো করে নেব। এলাচ, দারচিনি এবং লবঙ্গ থেঁতো করে নিলে ফ্লেভারটা তেলে সুন্দরভাবে বেরোবে। থেঁতো করা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রাখলাম। অন্যদিকে আমাদের ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সেটাকে একটা ডাবুর সাহায্যে একটু ভেঙে দিতে হবে, বেশি ভাঙার দরকার নেই। ডালটা সেদ্ধ হয়ে এসেছে, এই সময়ে আমরা এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলি এবং পরিমাণ মতো নুন এবং হলুদ। আগে হলুদ ও নুন দিয়ে সেদ্ধ করলে অনেক সময় ডালটা সেদ্ধ হতে চায় না, সেই জন্য আমরা ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নুন ও হলুদ দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গিয়ে একটু ঘন হয়ে গিয়েছে। এবারে ডালটিকে আমরা নামিয়ে নেব। ডালটিকে নামিয়ে রেখে দিলাম। এবার আমরা রুই মাছের মাথাটিতে নুন এবং হলুদ মাখিয়ে নেব। মাছের মাথা দিয়ে ডাল করার জন্য রুই মাছের মাথা দুচালা করে নেবে। টাটকা রুই মাছের মাথা হলে রান্নাটি ভালো হবে। কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেবে, যেহেতু মাথাটাকে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে খুব সাবধানে রুই মাছের মাথার পিস দুটিকে দিয়ে দেবে। রুই মাছের মাথাগুলোকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিতে হবে। আমরা খুন্তি দিয়ে রুই মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিয়েছি। রুই মাছের মাথাগুলো পুরো লাল করে ভাজা হয়ে গিয়েছে, সেটিকে আমরা এবারে তুলে নেব। রুই মাছের মাথাগুলিকে তোমরা লাল করে মুচমুচে করে ভাজবে, তাতে ভালো হবে। কড়াতে দিয়ে দেবে তেল। ওই তেলের মধ্যেই দিয়ে দেবে জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা। দু মিনিট ভাজবে, যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয়। 2 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু নাড়াবে।
পেঁয়াজ বেশি লাল করার দরকার নেই, একটু স্বচ্ছ হয়ে গেলেই তাতে দিয়ে দেবে আদা বাটা এবং জিরে গুঁড়ো। আদা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াবে। এবার এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথা। রুই মাছের মাথা সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে নুন, হলুদ এবং কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা মুগের ডাল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবে। ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। ভালো করে নাড়িয়ে নেবে। তারপর এর মধ্যে দিয়ে দেবে ঘি এবং গরম মশলা। ডালটি নামাবার আগে নুন ও মিষ্টি একটু চেখে দেখে নেবে। পরিমাণ মতো নুন মিষ্টি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। কিন্তু একটা সিক্রেট উপকরণ যেটা না দিলে এই ডালটি অসম্পূর্ণ, সেটি হচ্ছে একটু আদা বাটা। সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে মুগের ডাল। রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা বাড়িতে এই রান্নাটি করে খাবে এবং জানাবে যে তোমাদের কেমন হয়েছে।